কৃষকের উপর ব্রিটিশদের নির্মম নির্যাতনের স্মৃতিচিহ্ন এই নীলকুঠি। ব্রিটিশদের বর্বরোচিত নির্যাতনের ইতিহাস গুরুজনদের কাছ থেকে শুনে এখনো আটকে ওঠে এই প্রজন্মের মানুষের মন। তা আমরা এই জায়গায় আসলে পরে আঙ্গুর এই দাদাগর কথা পৈল দাদাগর কথা মনে হয় এবার বলে খুব মারধর করছে, এই নীলের চাষ করে রেখি খুব অত্যাচার করছে, এলে আমরা শুনছি। এই জায়গায় এলে ওর আঙ্গুরের মনটা খুব পরপরায়, তেহা নিলে দুঃখের বিষয় আর কি কম। ইংরেজরা ২৫০ বছর আগে নীল চাষের জন্য জামালপুরের বক্সিগঞ্জে নীলকুঠি নামে একটি খামার স্থাপন করেছিলেন। উপজেলার পৌর শহরের মালিরচর নয়াপাড়া অঞ্চলের মাটি উর্বর হওয়ায় ওই সময় ওখানে বেশি নীল চাষ হতো। এ কারণে নীলকরদের আস্তানা গড়ে ওঠে বক্সিগঞ্জের মালিরচর নয়াপাড়া গ্রামে। জানা যায় কৃষকদের আপত্তির পরও তাদের উপর নির্যাতন চালিয়ে কৃষকদের বাধ্য করা হয় নীল চাষে। কৃষকরা কইছে আমরা ধান পাট করবো, ওরা কইছে নীলের চাষ করো, নীলের চাষ না করলে তোমার জমি দেওয়া যাবো না, মারবো ধরি। যে জমিতে নীল চাষ করা হতো সেই জমিতে ধান বা অন্য কোনো ফসল ফলতো না বলে বাধা দেয় কৃষকরা। নীলকুঠিয়াল ও তাদের দোসরদের অত্যাচারে এই অঞ্চলের কৃষকরা যখন জর্জরিত, তখন তারা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিরোধ গড়ে তোলেন। একটি বিশাল লাঠিয়াল বাহিনী গড়ে তুলে ইংরেজদের নীলকুঠি আক্রমণ করেন কৃষকরা। তুমুল সংঘর্ষ হয় তাদের সঙ্গে। শেষমেশ ইংরেজ বাহিনী পরাজিত হয়, যার ফলে জুলুম অত্যাচার থেকে তৎকালীন কৃষকরা রক্ষা পায়। সেই স্মৃতিচিহ্ন এখনো রয়েছে নীলকুঠি এলাকায়। এই বলে নীল চাষ করছে, ইংরেজরা নীল চাষ এখানে খুব অত্যাচার করছে। আমরা দাদা আগর কাছে মহ শুনছি, বাচ্চা সাগর কাছে শুনছি, দাদার যে দাদা আসলো তাগর মহত এই কথাই শুনছি। শুনিয়েই আমরা এখনকার এই জায়গায় আইলে পরে আঙ্গর কথা, এই নীল কথা, নীলের চাষের কথা আঙ্গর মনে হয়। ইতিহাস থেকে জানা যায় ১৮০০ সালের দিকে এই অঞ্চলে নীল চাষের কুঠির স্থাপন করেন ইংরেজরা। ৫০ বছর নীল চাষ করার পর কৃষকদের কাছে পরাজিত হয় ইংরেজরা। বন্ধ হয়ে যায় নীল চাষ, তবে এখনো তার ধ্বংসাবশেষের কিছু অংশ রয়ে গেছে। বহুত কৃষকের অত্যাচার করিয়া নীলের চাষ করাইছে, অনেকগুলো মারধরে করছে নীলের চাষ করার জন্য। আমরা তো দেখি নাই গে, পরে দেখলাম যে কয়রাডের করে আসছিল এই ঘটা, আস্তে আস্তে দাবি গেছে। মেলা সয় সম্পদ আসছিল, বেশি এটা নাই, ১৬-১৭% জমি আছে বর্তমানে। ২৫০ বছর ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে আসা এই স্মৃতিবিজড়িত নীলকুঠিরে এখনো রয়েছে কিছু ধ্বংসাবশেষ ও ভাঙাচোরা ইটের চিহ্ন। সেটিও মাটি চাপায় প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। এই নীলকুঠির প্রায় ১৫ একর জায়গা বিভিন্ন জনের দখলে চলে গেছে। অযত্নে অবহেলায় এখন সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন আর দখল হয়ে যাচ্ছে নীলকুঠির। এই নীলকুঠিটা অনেক কৃষকেরা এটা ভোগ করে খাচ্ছে। এই স্মৃতি বিচরিত করার জন্য সরকারের কাছে আমার একটাই দাবি, যাতে এই নীলকুঠিটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা সরকার নেন এবং পরবর্তী যে প্রজন্ম যারা আছে বা আমরা যারা আছে আমরা যদি দেখতে পারি। শুধু বই পুস্তকের পাতায় নয়, আগামী প্রজন্ম বাস্তবেও যেন এই ইতিহাসের সাথে পরিচিত হতে পারে, সেজন্য কুঠিরটি সংরক্ষণের দাবি জানায় স্থানীয়রা। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে নীলকুঠিটি। তো এখানে ৩০-৪০ বিঘা জমি ছিল। তো আস্তে আস্তে জমিটা মানুষের দখলে চলে গেছে, যার পরে এখন প্রায় বিলুপ্তর পথে। তো আমি সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন যে এই জায়গাটা স্মৃতিময় জায়গা, সেই জায়গাটা স্মৃতি ধরে রাখার জন্য একটু ব্যবস্থা করা। জমির মালিকানার বিষয়ে সমস্ত কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নীলকুঠির ইতিহাসের চিহ্ন সংরক্ষণ করার আশ্বাস দেন বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। আমি যখন প্রথম শুনি তখন আমি ওই যারা ওইখানে আসলে দখলে আছে বা ওনাদেরকে ডেকেছি, ওনারা এসেছেন এবং যেহেতু জমির একটা মালিকানার একটা বিষয় আছে, এই বিষয়গুলো দেখে এবং তার পরবর্তীতে জমির মালিকানার সকল বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে আমরা এই বিষয় সংরক্ষণের কাজ করব।